আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সকালবেলা গঙ্গা বরণের কিছুটা অংশ, আর এখন শেয়ার করছি প্রতিমা আসার পরে যে বরণ করা হচ্ছে মাকে সেটাই। তো আমি তো উপোস করিনি, তাই খুব একটা সামনে যেতে পারিনি, একটু পেছন থেকেই ভিডিও করছিলাম আর সবার মাথা চলে আসছিল আমার ক্যামেরার সামনে। প্রথমেই পায়েল বৌদি বরণ করে নিল, মানে আমার মেজো জেঠার ছেলের বউ। তো তারপরে এই যে এখানে মেজদি, এই যে হচ্ছে বৌদি, যাই হোক তারপরে এখানে মেজদি বরণ করলো, তারপরে বদ্দি, ছোদ্দি, মেজো জেঠি, বড় বৌদি সবাই একে একে বরণ করে নিচ্ছিল। এবছর ভেবেছিলাম আমিও উপোস করব, কিন্তু সেটা আর হলো না, কারণ দেখলে আগের ভিডিওতে যে আমরা দীক্ষা নিয়েছিলাম, তারপরে বোনও এসেছিল, সেই সমস্ত ঝামেলা কমপ্লিট করতে করতে আর উপোস করে ওঠাও হয়নি। আর আমি রাত জাগলে না জুডো আমার সাথে রাত জাগতো, তো সেই কারণে আর উপোস করা হয়নি। আর এতদিন তো জুডোর উইন্টার ভ্যাকেশন ছিল, আর এই দুদিন পরে স্কুল খুলবে, এর মধ্যে আবার ঠান্ডা ঠান্ডা লাগিয়ে বসলে আর এক যন্ত্রণা, তার জন্য আর উপোস করিনি। এই দেখো এখন মাকে 7 পাক ঘুরিয়ে এখন মন্দিরে তোলা হচ্ছে। এবছর প্রতিমা দিয়েছে আমাদের মেজদি, খুব সুন্দর সাজিয়েছে, একটা সুন্দর বেনারসিও পরিয়েছে। এখন মাকে মন্দিরে তোলা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে সামনের বছর উপোস করব। এই দেখো এটা হচ্ছে আমার মেজো জ্যাঠা, যাকে এতক্ষণ দেখিনি, এখন একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন নাচানাচি প্রোগ্রাম শুরু হয়ে গেছে, দুই ভাই দেখো নাচ করতে শুরু করে দিয়েছে। আর তারপর জুডোর বাবাও আসলো পুজোর সমস্ত জিনিসপত্র নিয়ে, কিন্তু মন্দিরে সবাই এখন খুব ব্যস্ত, দেওয়ার লোক পাচ্ছিল না। তারপরে এখানে বড়দির হাতে প্রসাদের জিনিসপত্রগুলো দিল। এখন এই যে বড় বৌদি আর ছোট জামাইবু দুজনে মিলে মন্দিরটাকে সাজাচ্ছে একটু ফুল দিয়ে। আর তারপরে আমাদের শুরু হয়ে গেছে ডান্স। এই দেখো এখানে আমিও রয়েছি, কোনটা বলো তো আমি? অবশ্যই কমেন্ট করে জানিও কি কালারের ড্রেস পরেছি বা কি কালারের শাড়ি পরেছি, ঠিক আছে? তো এখানটায় নাচানাচি করছিলাম সবাই মিলে, খুব মজা করি এই বছরে একটা দিন। তো জুডোর বাবা আমাকে মজা করে বলছিল একদম নাচ করবে না, আমি বলছি কোনো না শুনবো না, কারণ বছরে একটা দিন একদম বাড়ির পুজো, মন খুলে সবাই আনন্দ করি। বোন রয়েছে, জুডো, তোজো সবাই রয়েছে, অনেকে মজা করছিলাম। তারপরে আমরা আবার চলে এসেছিলাম প্রসাদ খেতে, বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, পরে আর শ্যুট করা হয়নি। তো যাই হোক প্রসাদে ছিল ঠাকুরের যেটা মেন প্রসাদ খিচুড়ি ভোগ সেটা ছিল, তারপরে পোলাও, আলুর দম, পায়েস, এইসবই। তো চলো ভালোভাবে খাওয়া দাওয়া করে নিই। আর আমরা বসেছিলাম ওপরে খেতে, নিচেও কিন্তু আর একটা প্যান্ডেল হয়েছে যেটা তোমাদের দেখানো হয়নি। তো আমরা এখানে খেতে বসেছিলাম, দুটো প্যান্ডেল করা হয়েছিল, কারণ প্রচুর লোকের নিমন্ত্রণ ছিল। তো যদি ভিড় সামলাতে না পারে তার জন্য দুটো দিকে প্যান্ডেল করা হয়েছিল। আর প্রসাদ খেয়ে কিন্তু আমরা ঘরে চলে যাইনি, জুডো চলে গেছে জুডোর পাপার সাথে বাড়িতে। আর বোন তো এখানেই রয়েছে। আর তোজবাবুকে ঘুম পাড়িয়ে রেখে আমি, বোন, মা, মানে মা কিছুক্ষণ ছিল আর বোন কিছুক্ষণ ছিল, কারণ তোজোকে তো ঘরে একা রাখা যাবে না, তো দুজন অল্টারনেট করেছিল। আর আমি কন্টিনিউ বসেই ছিলাম। এখানে পুজোর কাজ চলছিল, এই ঠাকুরমশাই ঘট পাচ্ছিল, যা যা কাজ করছিল, পুজো শুরু করেছিল, মোটামুটি অর্ধেক পুজো অবধি ছিলাম। আর এখানে সবাই দেখো এই যে বসে রয়েছে। আর দেখো বৌদি ঘুমিয়ে পড়েছে বড় বৌদির কোলে। এই যে ছোটদি, মেজদি, ওই যে ঝুমুর দেখো নাইটি পরে দাঁড়িয়ে রয়েছে। আর এই পুচকে বাচ্চাগুলো আমার সাথে অনেকগুলো রিলসও করেছে, যারা আমার ইনস্টাগ্রামে ফলো করেছে তারা অবশ্যই ইনস্টাগ্রামে দেখতে পারবে। তো এখানে পুজো শুরু হয়ে গেছে অলরেডি। আর এই যে ঢাকুইয়া আসতে দেখো দেরি করে দিয়েছে, পুজো শুরু হয়ে গেছে, এসে ঝটপট করে ঢাকটাও বাজাতে শুরু করে দিল। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, বাই বাই।